স্বাদ মুখে লেগে থাকার মতো নতুন ধরনের এক নাস্তা রেসিপি। এই নাস্তা রেসিপি একবার জেনে গেলে সব ছেলে শুধু এটাই খেতে চাইবেন। এতটাই টেস্টি হয় আর বানানো ভীষণ সহজ। কড়াইশুঁটি দিয়ে দারুণ একটি নতুন রেসিপি এইভাবে বানিয়ে দেখুন। নতুন এই নাস্তার রেসিপি শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো। নমস্কার বন্ধুরা, আমি সাথী আমার কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপিতে বানিয়ে দেখাবো সুজি ও কড়াইশুঁটির দুর্দান্ত ইউনিক একটি নাস্তা। রেসিপিটি অজানা হলেও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। ছোট থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে আর ভীষণ টেস্টি হয়, বানানোও ভীষণ সহজ হয়, খেতেও ভীষণ দুর্দান্ত লাগে। তাহলে দেখে নিন আজকের সহজ রেসিপি। কড়াইশুঁটির এই নাস্তাগুলো তৈরি করতে প্রথমে এখানে নিয়ে নিয়েছি ফ্রেশ কড়াইশুঁটি। এই সবুজ মটরশুঁটিগুলোকে প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি। আর যখন ব্লেন্ড করবেন তখন অল্প একটু জল দিয়ে দেবেন, তাহলে খুব তাড়াতাড়ি এবং খুব মসৃণ একটা পেস্ট তৈরি হয়ে যাবে। প্রথমে দেখুন মিক্সার গ্রাইন্ডারে মটরশুঁটিগুলোকে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অল্প একটু জল দিয়ে জাস্ট 1 থেকে 2 বার ব্লেন্ডারটা ঘুরিয়ে দিলে যেমন বাটা হয় তেমন করে বেটে নিয়েছি। মটরশুঁটির পেস্ট একেবারে রেডি। এখন কড়াইতে পুর তৈরি করে নেব। তার জন্য চুলার আঁচটা মাঝারিতে রেখে একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি 1 টেবিল চামচ দিলাম সাদা তেল। তারপরে সামান্য অল্প একটু হিং ফোড়ন দিয়ে এর মধ্যে দিচ্ছি কালো জিরে ফোড়ন। হিং এবং কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি থেতো করে নেওয়া আদা আর কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। আদা, কাঁচা লঙ্কা, কালো জিরে এবং হিংয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে কড়াইশুঁটির পেস্ট দিয়ে দিচ্ছি। মটরশুঁটির এই মিশ্রণটা কড়াইতে দিয়ে কিছুক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। মটরশুঁটির একটা কাঁচা গন্ধ থাকে, সেই কাঁচা গন্ধটা দেখবেন একটু পরেই চলে যাবে। এই মশলার একটা বেশ সুন্দর ভাজা ভাজা ফ্লেভার বেরোবে। তখন এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো, শুকনো লাল লঙ্কার গুঁড়ো আর সবশেষে দেব 1 টেবিল চামচ বেসন। আর এখানে দিচ্ছি অল্প একটু চিনি, টেস্টটা ব্যালেন্স করে নেওয়ার জন্য, নুন চিনির ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য আর টেস্টটাকে একটু ঠিকঠাক করে নেওয়ার জন্য এর মধ্যে সামান্য অল্প একটু চিনি অ্যাড করবেন। তাহলে দেখবেন টেস্টটা অনেক বেটার হবে। কিছুক্ষণ পর্যন্ত লো আঁচে একটুক্ষণ কষিয়ে নেব। সমস্ত মশলাগুলো মটরশুঁটির পেস্টের সঙ্গে মিশিয়ে নিয়ে একটুক্ষণ কষিয়ে নিতে হবে এবং এর যে ময়েশ্চারটা আছে তা ভালো করে যাতে টেনে যায় তার জন্য এর মধ্যে 1 টেবিল চামচ মতো দিলাম বেসন দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মাঝারি থেকে লো আঁচের মধ্যে রেখে গ্যাসের ফ্লেম কিছুক্ষণ পর্যন্ত কষাতে হবে। যখন দেখবেন মটরশুঁটির পেস্ট এইরকম কড়াই থেকে ছেড়ে চলে আসছে আর একটা ডোতে পরিণত হয়ে যাচ্ছে, তাহলেই বুঝতে পারবেন যে পুর একেবারে রেডি। আর এইরকম শুকনো শুকনো করে স্টাফিংটা তৈরি করলে আপনি কড়াইশুঁটির কচুরি কিংবা এই নাস্তা তৈরি করলে একেবারে পারফেক্ট হবে। তারপরে এদিকে একটা সুজির মণ্ড তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিলাম 1.5 বাটি জল আর দিচ্ছি 1 চা চামচের হাফ চামচেরও একটু কম থাকবে লবণ আর দেব 1 টেবিল চামচ সাদা তেল। ভালো করে গরম হয়ে আসলে জলের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ সুজি, অর্থাৎ এখানে 100 গ্রাম মতো সুজি দিচ্ছি। সুজি দিয়ে কিছুক্ষণ ভালো করে রান্না করে নেব। মাঝারি আঁচে কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরেই দেখবেন সুজি একটা মণ্ডতে পরিণত হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত লো আঁচে এইরকম বারবার কন্টিনিউয়াস নেড়েচেড়ে সুজিটাকে খুব ভালো করে রান্না করে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকম চিনি অ্যাড করবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। চিনি না দিয়ে শুধু নুন ও তেল দিয়ে জলের মধ্যে এই সুজিটাকে ভালো করে রান্না করে নিতে হবে। কিছুক্ষণ পরেই দেখুন সুজি একটা বেশ নরম পাকের ডো তৈরি হয়ে গেছে। এইরকম একটা নরম পাকের ডো বানাতে হবে। তারপরে গ্যাসের আঁচটা বন্ধ করে দিন। এখন এই মিশ্রণটাকে একটা থালার মধ্যে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে হাত দিয়ে মেখে নেব। হাতে অল্প করে একটু তেল লাগিয়ে মেখে নিতে হবে, তাহলে দেখবেন হাতের মধ্যে আর চিটচিটে ভাবটা লাগবে না। সুজির এই ডোটা কিন্তু একটু স্টিকি হয়, হাতের মধ্যে চিটচিটে লেগে যায়। চিটচিটে ভাবটা যাতে হাতের মধ্যে না লাগে তার জন্য হাতে অল্প করে তেল লাগিয়ে নেবেন। তারপরে ডোটাকে ভালো করে মেখে ঠেসে ঠেসে এইরকম একটা মসৃণ ডো তৈরি করে নিয়ে সেখান থেকে এইরকম দেখুন মিডিয়াম সাইজের লেচিগুলো তৈরি করে নিচ্ছি। তারপরে একটি করে লেচি নিয়ে এইরকম একটা ছোট্ট বাটির মতন তৈরি করে নেব। এই নাস্তাগুলো বানানো কিন্তু ভীষণ সহজ, বানানোও যেমন সহজ আর খেতেও তেমনি ভীষণ দুর্দান্ত হয়। দেখুন এই মাঝখানে এর মধ্যে পুরটা ভরে নিচ্ছি। মোটামুটি চা চামচের মাপ করে 1 চামচ পুর দেবেন। খুব যে বেশি পুর দিলে কিন্তু আবার ফেটে বেরিয়ে যাবে, নাস্তাগুলো বানাতেই পারবেন না কিংবা ভাজতে গেলে দেখবেন সমস্যা হবে, পুর ফেটে বেরিয়ে যাবে। তাই এখানে পুরটা একটু বুঝে দেবেন। দেখুন এই মতো পুর দিয়ে তারপরে মুখটাকে ভালো করে আটকে নিলাম প্রথমে। তারপরে দুটো তালুর মাঝখানে রেখে একটু প্রেস করে নিয়ে একটু সাইডগুলোকে একটু চ্যাপ্টা করে নিচ্ছি।
যাতে নাস্তার একটা গোল শেপও চলে আসে এবং একটু চ্যাপ্টা হয়ে যায়, ভাজতে কম সময় লাগে আর ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজাটা হয়ে যায়। তার জন্য এই রকম চাকতি বেলনের সাহায্যে না বেলে এই রকম হাতের মধ্যে শেপ দিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি। এইভাবে এক এক করে সমস্ত নাস্তাগুলো তৈরি করে নেব। দেখলেন বন্ধুরা কতটা সহজ নাস্তাগুলো বানানোও যেমন সহজ আর খেতেও তেমনি কিন্তু ভীষণ দুর্দান্ত হয়। বাড়ির ছোটো থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। কড়াইশুঁটি থাকতে থাকতে এই নাস্তাটা একবার বাড়িতে ট্রাই করে দেখুন, ভীষণ ভালো লাগবে। নিরামিষ দিনে যদি মুচমুচে মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে তাহলে কড়াইশুঁটির পুর ভরে সুজি দিয়ে এই নতুন নাস্তার রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখুন, সবাই দেখবেন খেয়ে প্রশংসা করবে। আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে, কারণ খেতে এতটাই দুর্দান্ত হয়। একবার কাউকে খাইয়ে দেখুন, বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। ভীষণ মুচমুচে হয় আর ভীষণ টেস্টি হয়। কড়াইশুঁটির কচুরি তো আপনারা বানিয়েছেন, কড়াইশুঁটির কচুরি না বানিয়ে এইভাবে সুজি দিয়ে কড়াইশুঁটির নতুন নাস্তাটা বানিয়ে দেখুন। নতুন এই রেসিপি একবার খেলে মন ভরে যাবে। এখন দেখুন সমস্ত নাস্তাগুলো এইভাবে রেডি করে নিয়েছি। যদি এগুলো আপনারা তেলে না ভাজতে চান তাহলে এগুলো কিন্তু আপনারা 10 মিনিটের জন্য একটু স্টিম করে নিতে পারেন, তাতেও ভীষণ টেস্টি হয়। তেল ছাড়া যদি বানাতে চান তাহলে 10 মিনিটের জন্য স্টিম করে ফেলুন, তৈরি হয়ে যাবে তুলোর মতো নরম তুলতুলে নাস্তা। এখন এই নাস্তাগুলোকে আমি ডুবো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। প্রথমে কড়াইতে তেলটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে, তারপরে নাস্তাগুলোকে দিয়ে এপিড ওপিড উল্টে পাল্টে নিয়ে একটু ভেজে নিতে হবে। তেল প্রথমে যদি বেশি ভালো করে গরম না হয় তাহলে কিন্তু নাস্তাগুলো কড়াইয়ের তলায় আটকে যেতে পারে। যেহেতু এটা সুজি দেওয়া আছে আর নরম পাকের করে সুজির ডো তৈরি করা হয়েছে, তার জন্য সুজির এই মণ্ডটা কিন্তু বেশি সফট, তাই কড়াইতে যাতে নিচে না আটকে যায় তার জন্য তেলটাকে প্রথমে বেশ ভালো করে গরম করে নেবেন। তারপরে নাস্তাগুলোকে দিয়ে এপিড ওপিড উল্টে পাল্টে ভেজে নেবেন, তবে সেটা কিন্তু মাঝারি থেকে কম আঁচের মধ্যে। একটু মাঝারি থেকে কম আঁচের মধ্যে সময় নিয়ে ভাজলে ভেতর থেকে খুব সুন্দর ভাজাও হবে আর ভীষণ মুচমুচে হবে। কড়াইশুঁটি সুজির এই নাস্তাগুলোর কালারটা দেখুন অলরেডি কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। কড়াইশুঁটির এই নাস্তাগুলোকে আরও একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। একেবারে যে লাল করে ভাজবো তা নয়, কালারটা মোটামুটি একটু চেঞ্জ হয়ে গেলেই হবে। যখন গায়ের কালারটা অল্প একটু সোনালি রং ধরবে তখন এগুলোকে তেল থেকে তুলে ফেলুন। তৈরি হয়ে যাবে মুচমুচে সুজি কড়াইশুঁটির নতুন ধরনের নাস্তা। ভীষণ টেস্টি হয় আর বানানো দেখবেন বন্ধুরা খুবই সহজ। এই রেসিপি আপনি যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। ছোট থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। মুচমুচে মুখরোচক নতুন কিছু নিরামিষ নাস্তা খেতে ইচ্ছে করলে ঝটপট বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। স্বাদ মুখে লেগে থাকার মতো অপূর্ব স্বাদের এক নাস্তা। এই নাস্তা একবার খেলে কড়াইশুঁটির কচুরি খাওয়ার কথা ভুলেই যাবেন, বারবার শুধু এটাই খেতে চাইবেন। একটি খেলে আর একটি খেতে চাইবেন। একবার হলো ট্রাই করে দেখুন, জমে যাবে। আর সহজ রেসিপিটি ভালো লেগে থাকলে এবং এই রকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে লাইক ও শেয়ার করার অনুরোধ থাকলো। ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ।